হোয়াটসঅ্যাপ পিপল, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আসলে অনেক অনেক ভালো আছেন। তো অনেকদিন পর ক্যামেরা নিয়ে বের হয়ে পড়ছি নতুন একটা জায়গাতে এক্সপ্লোর করার জন্য। তো আজকে আমরা যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে কুষ্টিয়া। তো মিনি কুয়াকাটা নামে পরিচিত একটা জায়গা, যাকে অনেকে মোটর ট্যাগ বলে, আবার অনেকে হরিপুরের ট্যাগও বলে। তো জায়গাটা আসলে বর্তমান সময়ে খুবই ট্রেনিং হয়ে পড়ছে। তো অনেকে যাইতেছে, আবার অনেকে কুয়াকাটা নামে পরিচিত করে দিচ্ছে অনেকের সাথে। তো আমরা কজন ভাই ব্রাদার মিলে প্ল্যান করে ফেললাম এই জায়গাটা ঘুরে আসার জন্য। তো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আছি কুষ্টিয়া শহরের একটু পাশেই। তো আমাদের যাইতে মোটামুটি আধা ঘন্টা সময় লাগবে। তো আপনারা যদি যাইতে চান এই জায়গাটাতে, মোটামুটি কুষ্টিয়া মদনপুর গেট থেকে যদি হরিপুরের ট্যাগ বলেন, আপনাদেরকে সরাসরি নিয়ে যাবে। ওই সময় লাগবে সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে। তো দর্শক, আপনি যদি আমার চ্যানেলে এখনো অব্দি নতুন দর্শক হয়ে থাকেন, ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং 5 টাকা বেল বাটন প্রেস করতে করুন। সো দেখতে থাকুন ভিডিওটা এবং এনজয় করতে থাকুন। লেটস সি। হ্যালো হোয়াটসঅ্যাপ পিপল, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে চলে আসলাম নতুন একটা জায়গাতে। এটা হচ্ছে আমাদের কুষ্টিয়া হরিপুরের ট্যাগ বলে, আবার অনেকে মোহনা বলে। তো এই জায়গাতে এর আগেও আসছি, বাট আজকে একটু ভিন্ন রকম, মানে দেখতে সুন্দর লাগতেছে। কারণ এর আগে এখানে চর পড়া ছিল, অনেক দূর যাওয়া যেত ভিতরে, বাট এখন পানি বেশি হওয়ার কারণে অনেক পানি কাছে চলে আসছে। আর এই জায়গাতে ছোটোখাটো কুয়াকাটার ফিল পাওয়া যাবেন, এরকম একটা ভিউ দেখাবো কিছুক্ষণের ভিতরে। যদিও সন্ধ্যা লেগে আসতেছে, আর আজকে শুক্রবার, তো মোটামুটি এখানে বেশ মানুষজন আসছে ঘুরতে। তো দেখুন এবং ভিডিওটা এনজয় করতে থাকুন। তো বিষয় হইতেছে কিছুক্ষণের ভিতরে সন্ধ্যা মাগরিবের আজান পড়ে যাবে। আর এই জায়গাতে আসতে হলে এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে কুষ্টিয়া মদনপুর গেট থেকে সরাসরি যে কোনো রিক্সা বা অটোওয়ালাকে বললেই নিয়ে চলে আসবে যে হরিপুরের ট্যাগ অথবা হরিপুরের মোহনা। তো আজকে অনেক মানুষজন আসছে, সেটাই আপনাদেরকে দেখাবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব এই জায়গাটার ভালো এবং মন্দ। সো সন্ধ্যা লেগে গেছে, যার কারণে ওই দূরের আকাশগুলো এমন দেখা যাচ্ছে। তাছাড়া বেশ সুন্দর। তো এই জায়গাতে আমরা কিছুক্ষণের ভেতরে স্থানীয়দের একজন মতামত জানতে চাইবো যে আসলে তার ফিলিংসটা কেমন এই জায়গাতে আসার পরে। তো দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে দুইজন পর্যটক বসে আছে। তো
তো চলুন যাওয়া যাক আসলে এনারা কোথা থেকে আসছে এবং কেন আসছে, কি দেখতে আসছে, তাদের কাছ থেকে কিছু জানতে চাই। তো ভাই আসলে এখানে কেন আসছেন আর এই জায়গার বিষয়ে একটু বলেন। জায়গাটা হচ্ছে আমাদের কুষ্টিয়ার, হ্যাঁ একটু জোরে বলছেন। এই জায়গাটা হচ্ছে আমাদের কুষ্টিয়ার হচ্ছে মিনি কুয়াকাটা বলে। এটা হচ্ছে গড়াই আর পদ্মা হচ্ছে মোহনা। তো আমাদের কুষ্টিয়ার সব থেকে সুন্দর প্লেস হচ্ছে এটা। আপনি কুয়াকাটায় যে ফিলটা পাবেন বা কক্সবাজারে যে, আমার মনে হয় এখানে আসার পরে আপনি সেই সেম ফিলটাই পাবেন। তো ভিউয়ার্স আমাদের এই পদ্মার ট্যাগ মোহনাতে ঘোরাঘুরি শেষ, আমরা এখন চলে যাচ্ছি কুষ্টিয়া শহরের দিকে। তো অলরেডি সন্ধ্যা লেগে গেছে আর সন্ধ্যার পরিস্থিতিটা এইরকম, আর এখন অনেক মসজিদের জন্য 10-20 টাকা যা পারে তাই আল্লাহ ঘরের জন্য দান করে যান, তাই আল্লাহ ঘরের জন্য। Hello guys, welcome to Arif Hassan channel. Over the edge, feel like I'm floating through the air.